হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকের যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে যারা ফ্রেশার্স আছো, যারা জব হান্ট করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের রেজিউমে বা বায়োডাটা বা সিভি যেটাই বলো না কেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাদের জব পাওয়ার জন্যে। তো সেই যদি প্রোফাইলটা তোমরা ঠিকঠাকভাবে না তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউয়ে যে যাচ্ছ সেই কিন্তু ইমপ্রেশনটা কিন্তু ক্যারি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখো একটা তোমাদের জন্যে অনলি ফর ফ্রেশার্সদের জন্য একটা রেজিউমে তৈরি করার চেষ্টা করেছি, যেখানে কিছু গ্লিমসেস আমি তোমাদের এখান থেকে দেবো বা ইম্পর্টেন্ট নোটস তোমরা এটা ভিডিওটা দেখে করতে পারো, যেটা কি না তোমাদের রেজিউমের প্রথমে হেডিং তোমরা দিতেই পারো রেজিউমে বা সিভি বা বায়োডাটায়। আচ্ছা, এবার চলে আসি যে কি কি লাগবে। তো ফার্স্ট অফ অল তোমাকে নিজের নেম দিতে হচ্ছে, অ্যাড্রেস দিতে হচ্ছে, মোবাইল নাম্বার উইথ ইওর ভ্যালিড ইমেল আইডি। তারপরের কলমে যদি আসো, যে কেরিয়ার অবজেক্টিভ একটা কলম লিখবে। তা এই কেরিয়ার অবজেক্টিভে কি লিখবে তোমরা? কেরিয়ার অবজেক্টিভে দেখো, তুমি এখন ফ্রেশার, তো তোমার যেই সব স্কিলসগুলো আছে বা লার্নিংগুলো যেইগুলো তুমি এত বছর ধরে লার্ন করেছো, সেইগুলো সেই অর্গানাইজেশনকে তুমি কিভাবে দিতে পারবে, তো সেটাই হচ্ছে তোমার কেরিয়ার অবজেক্টিভ। এটাকে নিজের ভাষায় তোমাকে লিখতে হবে। তারপর কি চলে এলো? এক্সপিরিয়েন্স। তো তুমি যেহেতু ফ্রেশার্স, তো তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো তুমি সেইখানে লিখতেই পারো যে আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আবার অনেকের এরম আছে যারা ফ্রেশার্স, তারা হয়তো 12 পাস করে কোনো জায়গায় একটা ছোট জব করেছে বা কিছু করেছে, তা তারা সেইখানে সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে পারে। এরপর কি চলে আসছে? অ্যাকাডেমিক ইনফরমেশান বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। তোমার দেখো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে তোমার 10th 12th অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর গ্র্যাজুয়েশান, এটা কিন্তু তোমাকে প্রপারভাবে দিতে হবে। তো এটা দিয়ে দিলে তুমি। তারপরে তোমার কি চলে আসছে? স্কিলস। স্কিলসের মধ্যে কি আছে? যে অনেকে কম্পিউটার জানে, এমএস অফিস জানে, এমএস ওয়ার্ড জানে। এছাড়াও যদি তুমি কোনো সার্টিফিকেশান করে থাকো কোথাও, তো সেই সার্টিফিকেশানের কোর্সগুলো তুমি সেইখানে মেনশান করতে পারলে। এরপরের ইয়েতে কি আসছে? পার্সোনাল ইনফো। হ্যাঁ, এবার পার্সোনাল ইনফোতে অবশ্যই তোমার বাবার নাম, লাইক ইয়োর ফাদার্স নেম, তোমার ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ নোন, কি ল্যাঙ্গুয়েজে তুমি কেপেবল আছো ইন্টারঅ্যাক্ট করার জন্যে। হ্যাঁ, তোমার ইংলিশ হোক, বেঙ্গলি হোক, হিন্দি হোক, তো সেইগুলো পরপর তোমাকে লিখতে হবে। এরপর কি চলে আসছে? জেন্ডার কি, মেল ফিমেল এইসব, এগুলো দিলে। ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস কি আছে, তুমি ম্যারিড না আনম্যারিড, এইগুলো তোমাকে দিতে হবে। আর লাস্টে যেটা ইম্পর্টেন্ট জিনিস লিখতে হবে সেটা হচ্ছে ডিক্লারেশান। ডিক্লারেশানটা কি? যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান ইন দিস সিভি অর রিজিউম ইজ কারেক্ট। এরমভাবে একটা ডিক্লারেশান দিতে হয়। নিচে হচ্ছে সই করলে সিগনেচার, আর সাইডে হচ্ছে ডেট। এরপর আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের একটা ইনফরমেশনের জন্য যে শেয়ার করছি। দেখো, রেজিউমে বা বায়োডাটা বা সিভিতে আমাদের ইন্ডিয়া, ইউকে, ইউএসএ বা আয়ারল্যান্ডে কিন্তু কখনো ফটোটা ম্যান্ডেটারি নয়, তাও কিন্তু আমরা ফটো দিই। এবার এটা কেন ম্যান্ডেটরি নয়? বিকজ আমাদের এই সব কান্ট্রিতে যেই তোমার সিভিগুলো আপলোড হয়, সেগুলো এটিএস সফটওয়্যারের দ্বারা আপলোড হয়, এই জন্যে এইখানে কিন্তু ফটো দেওয়াটা ম্যান্ডেটারি নয়। বাট আমরা চিরকালই জানি যে আমাদের একটা সিভি তৈরি করতে গেলে আমাদের কিন্তু একটা ফটো দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার ক্যাজুয়াল কোনো ফটো তোমরা ইউজ করবে না, অবশ্যই একটা ফর্মাল ড্রেসে তোমরা ফটো কিন্তু সিভিতে দিতে পারো। তো এইটুকুই বলার ছিল তোমাদের এমআর ভাইয়ার তরফ থেকে। চলো, বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ জব অ্যাসাইনমেন্ট।